টানা বৃষ্টি জলমগ্ন হয়ে পড়ে দিনহাটা শহরের একাধিক ওয়ার্ড। জল জমায় দুর্ভোগে সাধারণ মানুষ। প্রতি বছরই এই সমস্যায় ভোগেন এলাকার মানুষ। প্রতিশ্রুতি মিললেও সমস্যার সমাধান হয় না। বুধবার সকালেই থেকেই শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন ছিল। এদিন সকালে নিজের শহরের বিভিন্ন জলমগ্ন এলাকায় পরিদর্শন করেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি দিনহাটার একাধিক রাস্তা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি জানান, প্রবল বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে জল জমেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কোথাও যদি নিকাশি সমস্যা থাকে তা খতিয়ে দেখা হচ্ছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বৃষ্টিতে দিনহাটা প্রায় জলমগ্ন, কি বলবেন? দিনহাটা প্রায়, তোমরা দিনহাটা বলছো, দিনহাটা কেন? এটা ভারতবর্ষের কোথাও যদি এইরকম বৃষ্টি হয়, সারা রাত ধরে বৃষ্টি হয় এবং শুধু বৃষ্টি হওয়া না, এটা ছিটছিটে বৃষ্টি হচ্ছে না, মুষলধারে বৃষ্টি এবং যা প্রস্তাব আরও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 15 তারিখ পর্যন্ত একই রকম প্রায় বৃষ্টি হবে। বৃষ্টি চলতে থাকে, হাজার চেষ্টা করলেও সাথে সাথে জল নামা সম্ভব হবে না। পৌরসভার কর্মীরা তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। তারা বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে যেখানে ড্রেনের থেকে জলটা নামিয়ে দেওয়া, নোংরাটা সরিয়ে দেওয়া সম্ভব সেটা করছে। তার ফলে জলটা অনেকটা নেমে উঠছে, কিন্তু এর জন্য অপেক্ষা করছে। যত বৃষ্টি হচ্ছে, সেসব বৃষ্টিতে যদি একটু না ধরলে পরে কেমন করে জল এই তো জল সমস্যা করে, যত জল বেরোচ্ছে তার চেয়ে বেশি জল বেরোচ্ছে। ওখানেই জল কাজটা করতে থাকি, কাজটা বন্ধ হবে। আমি পৌরসভা যারা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আছে, আমি বলবো যে সারাদিন ধরে আসছে তার দরকার হতে পারে স্পেশালি কাজ করাতে হবে, রাখতে হবে যাতে ওদের ছুটি হয়ে যায়। এটাকে না করে যদি কয়েকজন লেবারকে আজকে সারাদিন রেখে দরকার হলে করে সেটা ভাইস চেয়ারম্যানকে আমি বলবো যে সেটা যেন একটা স্পেশাল টিম রাখে, তাদেরকে কীভাবে কী করানো যায় কিন্তু সারাদিন রেখে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।